আফসোসের কথা কি বলবো, অনেক জায়গায় এমনও দেখছি মসজিদ খুব সুন্দর, তাকে কোরআন মুসল্লিদের পড়ার টাইম নাই, ওই কোরআনের উপরে টিকটিকি আর তেলাপোকা পায়খানা করে রাখছে। যদি কোরআনের প্রতি মোহাব্বত থাকতো এমন অবহেলার জিনিস কোরআন হইতো না। তাহলে আমল নাই, তিলাওয়াত নাই, কোরআনের প্রতি আজমত আর মোহাব্বতটাও নাই। অনেকে কোরআন শরীফ ঘরে তুলে রাখছে, 15 বছর আগে বাপ মারা গেছিল, ওই দিন নামাইছিল, ওই যে রাখছে আলমারির মধ্যে আর নামায় না, নিয়ত করছে মা যেই দিন মরবে ওই দিন নামাবে। কথা কি অবাস্তব? 1500 বছর আগে নবীজি যে কথাগুলো বলছে, কেমন যেন মনে হয় আজকের সমাজ আমাদের জন্য নবীজি বলছে। তাহলে এক কথার থেকে অনেক দূর গেলাম। নবীজি জানায় দিলেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবে। কোরআন হাদিস ঠিকই থাকবে, লেখা ঠিক থাকবে, ছাপা জকজকা হবে, পৃষ্ঠা চকচকা হবে, কিন্তু হায় আফসোস কোরআন হাদিস বোঝার মতো মুমতাজুল করিম থাকবে না, আহমদ শফি থাকবে না, জুনাইদ বাবুনগরী থাকবে না, আব্দুস সালাম চাটগামি থাকবে না। ওই সময় মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে, ফতোয়া চাইবে, ওই জাহেল ফতোয়া দিবে, দুইটাই পথভ্রষ্ট হবে। তাহলে 1 নাম্বার নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। 2 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরুজ জালাজিলু, কিয়ামতের আগে জলজলা ভূমিকম্প বেড়ে যাবে। আজকে ভূমিকম্প টের পাইছেন না আপনারা? ঢাকা শহর বিল্ডিং এর মধ্যে যারা থাকছে, আমি তো মনে করছি মরে গেছি, শেষ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেছি। লম্বা সফর করে এসে ফজরের নামাজ মসজিদে পড়ে এরপরে ঘুমাইছে, গভীর ঘুম হওয়ার কথা, কিন্তু এমন ঝাঁকি, রুমের মধ্যে একটা শোকেসের গ্লাস খটখট খটখট করতেছে, আর খাটটা কেমন যেন দুলতেছে। অল্প সময়ের মধ্যে ঘুম তো ভাঙছে। ভূমিকম্প যখন হয় নড়াচড়া করা কঠিন হয়ে যায়, কিন্তু এক অবস্থার উপরে নড়াচড়া করা যায় না। ইতিমধ্যে বাহিরে লোকজন নেমে এসছে, কি আত্মচিৎকার, কি পেরেশানি, কি অবস্থা। অথচ দেখুন ভূমিকম্পের ভয়ে অস্থির, কিন্তু যেই কারণে ভূমিকম্প হয় সেটা নিয়ে কোনো আমাদের পেরেশানি নেই। ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হওয়ার যে কারণ, ভূতাত্ত্বিক যারা এগুলো নিয়ে গবেষণা করে তারা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়। পৃথিবীর উপরিভাগে আমরা বসবাস করি, কিন্তু পুরো উপরিভাগটা একত্রিত নয়, এটা খণ্ডে খণ্ডে বিভক্ত। এক একটা এরিয়া আছে, এক একটা এরিয়ারে ধরেন এক একটা প্লেট বলে। এই প্লেটগুলো সর্বক্ষণ নড়াচড়া করে। এখন এই নড়াচড়ার গতি, বার্ষিক গতি হলো 10 থেকে 16 সেন্টিমিটার, মাত্র 10 থেকে 16 সেন্টিমিটার সর্বোচ্চ স্বাভাবিক নড়াচড়া হয় 1 বছরে। তাইলে এই নড়াচড়া চোখে পড়বে না। এই কারণে পৃথিবীতে মৃদুমাত্রার ভূমিকম্প সব সময় হতে থাকে। আর সম্প্রতি সময়ে এই ভূমিকম্পর মাত্রা আরো বাড়ছে। বিশেষ করে এই অল্প কয়েক বছরের মধ্যে তুরস্কে হলো এক বড় ভূমিকম্প, হাজার হাজার মানুষ মারা গেছে, বড় বড় বিল্ডিংগুলো মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এরপরে আফগানিস্তানে হলো, হাজারের উপরে মানুষ মারা গেছে। কয়েকদিন আগে থাইল্যান্ড মায়ানমার সীমান্তে ভূমিকম্প হলো, বড় বড় বিল্ডিংগুলো কিভাবে নড়ছে। আজকে আমাদের দেশে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে, 5.7। বিশ্লেষকরা বলতেছে আর যদি কয়েক মাত্রা 6 মাত্রার ভূমিকম্প হইলে ঢাকা শহর মৃত্যুপুরীতে পরিণত হতে পারত। আল্লাহ তাআলা যদি চান সব সম্ভব, যদি না চান কিছুই সম্ভব নয়। তবে আল্লাহ তাআলা জাগতিক একটা রুলস তো দিয়ে দিছেন। তা চিন্তা করেন 5.7 মাত্রার ভূমিকম্প, বলতেছে যদি এটা 6 পৌঁছাইতো তাইলে সুনামি হওয়ার সম্ভাবনা ছিল। সুনামি হলে কি হতে পারে আমরা জাপানে দেখছি, এটাও ভূমিকম্পের কারণে হয়। শুধু যে ভূমিকম্প
স্থলবেগে হয় তা না, সমুদ্রের তলদেশে হতে পারে। তখন অবস্থাটা কি হয় চিন্তা করেন। আজকের ভূমিকম্পের যেই তথ্য দিয়েছে, এর উৎপত্তি স্থল বলতেছে আপনার নরসিংদী, মনোহরদী ওইদিকে। এই নড়াচড়াটার স্তর কত নিচে, বলে 10 কিলোমিটার গভীরে এলো এর উৎপত্তি স্থল। 10 কিলোমিটার উপরে কাপাকাপি কি, বাংলাদেশ পাড়ি দিয়ে আশেপাশের দেশগুলো নড়ে চড়ে গেছে মাত্র 5.7 মাত্রার ভূমিকম্পে। এটা জমিনে সংগঠিত একটি বিপর্যয়। ভূতাত্ত্বিকরা তাদের বিশ্লেষণ করবে, কিন্তু ইমানদার কারণ কোরআন হাদিস থেকে অনুসন্ধান করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত রকমের বিপর্যয় সংগঠিত হয়, আল্লাহ তাআলা বলেন সব মানুষের হাতের কামাই। আল্লাহ তাআলা এরপরে বলেন, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা আমাদের হাতের কামাই, আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা, আমাদের বদআমলের কারণে আল্লাহ তাআলা এই শাস্তি আমাদের দেন, তবে ধ্বংস করে দিতে চান না। আল্লাহ তাআলা কি চান? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা পাপাচারের পথ থেকে প্রত্যাবর্তন করে আমি আল্লাহর দিকে ফিরে আসে। তাহলে যদি কোরআনের ভাষায় বলি, আল্লাহ ভূমিকম্পটা দিছে কেন? আমরা যেন পাপ ছেড়ে আল্লাহর পথে আসি, এই জন্য দিছে না ভূমিকম্প? কিন্তু আপনার আমার কি মনে হয়, ওই যে যতটুক সময় মুসিবতে ছিল ওইটুক টাইমে আল্লাহ আল্লাহ, এরপরে দেখেন গিয়ে সবাই স্বাভাবিক জীবনে আবার চলে গেছে। এখনই যায় খোঁজ নেন, বাজারগুলো জমজমাট, দেখেন যায় দেখেন চার দোকানগুলো গিবত আর অন্যের সমালোচনা আলোচনার জমজমাট মজমায় পরিণত হয়ে গেছে। কিন্তু ওই সময় যে জীবনে আল্লাহর নাম নেয় না, সেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বসছে। কিন্তু যখন বিপদটা চলে গেছে, আবার লোহা পিটাইলে একটা আওয়াজ হয়, কি আওয়াজ কইতে পারেন? যেই সেই, লোহা পিটানোর আওয়াজ, যেই সেই। অথচ আল্লাহ বলেন, তোমাদের পাপের কারণে আমি এই যে ভূমিকম্প দিলাম, কেন দিয়েছি? কিন্তু ক্ষতি তো। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الهرج وهو القتل القتل حتى يكثر فيكم المال فيفيض
أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত ডুলিপাড়া মধ্যমপাড়া জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 25তম ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজের পর কিছু দিনই মুযাকারা করবার লক্ষ্যে এ নুরানি মজমায় আসবার বসবার, কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা যেই সময়টাতে বসেছি এই সময়টা খুবই দামি আর গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে হিফজখানায় যেখানে কোরআন হিফজ করা হয়, গড়ে দিনের বেশিরভাগ সময় পেছনের পড়াগুলোকে বারবার পড়া হয়, কিন্তু মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত এই সময়টাতে সামনের পড়া মুখস্থ করা হয়। তা এই সময়টার বিশেষ এক বরকত আছে। আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়ে কিছু দ্বীনি কথা বলবার, শ্রবণ করবার তৌফিক দান করেছেন। আবার এই সময়টা মানুষের জাগতিক ব্যস্ততার বেশি সময়। সব অঞ্চলের বাজারগুলো কোন সময় জমজমাট হয়? মাগরিবের পরে। তার মানে দুনিয়ার অধিকাংশ মানুষ এই সময়টা যেই জায়গাগুলোতে এই সময় দুনিয়াবি কাজে ব্যস্ত, আর আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়ে কিছু দ্বীনি কথা বলবার, শ্রবণ করবার সুযোগ দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা লোকমানের সর্বশেষ আয়াত তিলাওয়াত করেছি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন যা গায়েব সম্পৃক্ত, এবং এই 5টি বিষয়কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক আয়াতে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সাথে সাথে মুফাসসিরিনে কেরাম বলেন
পৃথিবীতে যত গায়েব সম্পৃক্ত বিষয় আছে কোনো না কোনোভাবে এই 5টা বিষয়ের সাথে সংযুক্ত। আমরা ঈমানদার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরাটার নাম কি বলেন তো? সূরাতুল বাকারা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় দিয়েছেন। যদিও ঈমানদারদেরকে ওই জায়গায় মুত্তাকিন নামে আল্লাহ তাআলা অভিহিত করেছেন, কারণ একজন ব্যক্তি যদি ঈমান আনে, ঈমান আনার মাধ্যমেই সে তাকওয়ার প্রাথমিক স্তরে অবস্থান করে। এই দৃষ্টিকোণ থেকে যত ঈমানদার আছে সবাই মুত্তাকি। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে একজন মাস্টার্স করতেছে, আর একজন আপনাদের গ্রামের প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে। দুইজনেরই পরিচয় একটা স্টুডেন্ট, কিন্তু যে প্রাইমারি স্কুলে ক্লাস 1-এ বা এর নিচে বা উপরে ভর্তি হয়েছে, আর যে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছে, দুই স্টুডেন্ট কি এক নাকি? তফাৎ আছে না? আছে। তাহলে ঈমানদার মাত্রই মুত্তাকি। এজন্য আল্লাহ তাআলা এই জায়গায় ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে প্রথমেই কি বলেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার হলো তারা যারা গায়েবের উপরে ঈমান আনে। সেই গায়েব সম্পৃক্ত কয়েকটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 5টি বিষয়ের প্রথম বিষয়ের কথাটা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকট। তার মানে কিয়ামত কখন সংগঠিত হবে? সংগঠিত হবে সুনিশ্চিত, তবে কোন সময় সংগঠিত হবে এই সুনিশ্চিত সময় দুনিয়ার কোনো সৃষ্টি জানে না। যিনি জানেন তিনি কে? একমাত্র আল্লাহ তাআলা জানে। কিয়ামত সংগঠিত হবে কোনো সন্দেহ নাই, কারণ কিয়ামতের ওয়াদা দিয়েছেন আল্লাহ। আর আল্লাহর প্রেরিত সব নবী রাসূলগণ কিয়ামতের সত্যায়ন করেছেন। কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, অনেকে ফজরের নামাজের পরে আমরা তিলাওয়াত করি। সূরার নাম হলো সূরা ইয়াসিন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের অবস্থা বর্ণনা করেছেন। মানুষ দুনিয়া থেকে মারা যাবার পর যেই জগতে যায় সেটার নাম হলো আলমে বরজখ, আমাদের ভাষায় কবর জগৎ। একটা মানুষের মৃত্যু থেকে নিয়ে ইয়াউমুল হাসর, কিয়ামতের দিন, একত্রিতকরণ দিবস, এই সময়কাল পর্যন্ত সময়টাকে বলা হয় আলমে বরজখ। আলমে বরজখে মানুষের দুই অবস্থা হয়। যদি ভালো হয়, নেককার হয়, ঈমানদার হয়, বলে তার কবরটা হয়ে যায় রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ, কেমন যেন জান্নাতের একটা বাগান। আর যে বেঈমান পাপাচারে লিপ্ত হয়, তার কবরটা হয়ে যায় জাহান্নামের একটা গর্ত। তা জান্নাতের বাগান যার কবর হয়, যার আলমে বরজখের অবস্থা এরকম, সে জান্নাতের এক বাগানে আছে, ও মনে করে এটাই জান্নাত। আর যার কবরটা জাহান্নামের গর্ত, ও মনে করে এটা জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন শাস্তি আর কোনো কিছু হতে পারে না। তবে জাহান্নামের আযাবের তুলনায় কবরের আযাব কোনো কিছুই না। জান্নাতের শান্তির তুলনায় কবর জগতের শান্তি কোনো কিছুই না। জাহান্নাম তো বহু পরে, কিয়ামতের ময়দানে যখন যার কবরটা জাহান্নামের গর্ত ছিল, ও যখন কিয়ামতের ময়দানে উঠবে, এখনো তার হিসাবও হয় নাই, কিচ্ছু হয় নাই, জাহান্নামেও দেওয়া হয় নাই, শুধুমাত্র উঠবে। উঠে তার পরিস্থিতি এতটা ভয়াবহ মনে হবে, ও যে কবর জগতে আলমে বরজখে কত কষ্টে ছিল, ও কষ্টের কথা ভুলে যাবে। হাসরের ময়দানের অবস্থা অবলোকন করে সে মনে করবে, কবরে আমি ঘুমায়াছিলাম,
এই ধরনের মানুষের অভিব্যক্তি কেমন হবে আল্লাহ তাআলা জানায় দেন। তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, তারা বলবে হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল, উঠায়া দিল। ছিল আযাবে, কিন্তু বলবে কি কে আমাদেরকে জাগায়া দিল। তার মানে হাসরের ময়দানের ভয়াবহতা অবলোকন করে আলমে বরজখের শাস্তির কথা ভুলে যাবে ও মনে করবে আমি ঘুমায়াছিলাম। এই জন্য বলবে হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল। তাদের এই কথার জবাবে মুমিনরা অথবা ফেরেশতারা বলবে হাদা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন, আরে এটাই তো হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা যিনি দিয়েছেন তিনি কে? হাদা মা ওয়াদার রহমান, দয়াময় আল্লাহ যেই দিবসের ওয়াদা দিয়েছেন এটা হলো সেই দিবস। এটা কোন দিবস? ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল জাযা, ইয়াউমুল হাশর, একত্রিতকরণ দিবস, প্রতিদান দিবস। তাহলে কিয়ামত সংগঠিত হবে, এর ওয়াদা দিয়েছেন আল্লাহ। এরপরে তারা বলবে ওয়া সাদাকাল মুরসালুন, এই দিবসের ওয়াদা আল্লাহ দিয়েছেন আর নবী রাসূলগণ উম্মতের কাছে এই দিবসের সত্যায়ন করেছে যে কিয়ামত সংগঠিত হবে, দুনিয়ার কর্মের হিসাব দেওয়া লাগবে, কোনো লুকোচুরি ফাঁকি দেওয়ার সুযোগ হবে না। ওই দিন যদি দুনিয়ায় কেউ নেক আমল করে, ঈমান আনে, ঠিকানা জান্নাত, আর নাইলে কিয়ামতের দিন তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ আছে? কারণ এটার ওয়াদা আল্লাহ দিয়েছেন, আর কিয়ামতের এই ওয়াদার সত্যায়ন, আল্লাহর ওয়াদার সত্যায়ন সব রাসূলগণ করছে। তবে কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না, নবী রাসূলগণও পারে না, ফেরেশতারাও পারে না। আমাদের দেশে কিছু ভাই আছে, তারা নবীজিকে মোহাব্বত করে, মোহাব্বত করতে করতে এত বেশি করে ফেলে যে নবীজির সুন্নাত না মানলেও নবীজিকে আল্লাহর সমকক্ষ দাঁড় করায়া দেয়। ঠিক কিনা বলেন? বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও আলিমুল গায়েব, নাউজুবিল্লাহ। অথচ নবীজি বলেন আমি আলিমুল গায়েব না, আর নবীজি আলিমুল গায়েব না হওয়ায় নবীজির সম্মান, মর্যাদা, সম্মান কিছু কমবে না। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল বলা হয় কারণ জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে সাহাবা একরামের উপস্থিতিতে নবীজির কাছে আসছেন। এই হাদিসের নাম আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। কেন? বলে জিবরাইল মানব আকৃতিতে আসছেন, এই জন্য নাম হাদিসে জিবরিল। আসছেন কেন? সাহাবা একরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য এই হাদিসের আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে আসছেন, নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগায় বসছেন। একের পর এক নবীজিকে প্রশ্ন করতেছেন, আর নবীজি জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাব দিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম এক নম্বরে প্রশ্ন করলেন নবীজিকে, সাহাবা একরাম উপস্থিত, কিন্তু তারা জানে না প্রশ্নকারীকে। কিন্তু বলেন তো নবীজি প্রশ্নকারীকে চিনেন কি চিনেন না? চিনছে যে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম এক নাম্বার প্রশ্ন করলো আখবিরনি আনিল ইসলাম। নবীজিকে বলতেছে আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, আমাকে ইসলামের ব্যাপারে খবর দেন। ইসলাম কি জিনিস? আপনাদের জানা থাকলে কষ্ট করে জবান খুলে জবাব দিবেন। বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? জোরে বলেন না কয়টা? নবীজি জিবরাইল আলাইহিস সালামের
প্রশ্নের জবাবে এই 5টা বিষয়ের কথা বললেন। এরপরে নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমানের ব্যাপারে বলেন, ঈমানের ব্যাপারে খবর দেন, ঈমান কি জিনিস। ঈমানের ভিত্তি হলো 6টা। কয়টা জোরে বলেন? ছোটবেলায় মক্তবে আমরা পড়ছি ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এগুলো হলো ঈমানের ভিত্তি। এগুলো আমাদের সবার জানা জরুরি। অনেক জায়গায় জিজ্ঞাসা করছি, এই ঈমানে মুফাসসাল বলতে পারে না। এটা দুঃখের বিষয় না? কোন তো ঈমানের ভিত্তি কইতে পারে না, অথচ ঈমানদার। এইখানে যদিও 7টা বিষয়ের কথা আছে, 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখিরি আর 7 নম্বর ওয়াল বা'সি বা'দাল মাউত। এখন আখিরাতের উপরে ঈমান আনছি, মরার পরে আবার যে জীবিত হতে হবে এটার উপরেও আমরা ঈমান এনেছি। এখন মরার পরে যে জীবিত হব এটা তো দুনিয়ায় না, এটা কোন জায়গায়? আখিরাতে। এজন্য মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া এটা আখিরাতের একটা অংশ। এই হিসাবে এই 2টা মিলে 1টা, বাকি 5টা, সর্বমোট 6টা। এই 6টা হলো ঈমানের ভিত্তি। তাহলে নবীজি জবাব দিলেন, এই 6টা বিষয়ের কথা বললেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে খবর দেন, ইহসান কি জিনিস। নবীজি জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি আল্লাহ তাআলার ইবাদত এমনভাবে করবা কেমন যেন তুমি তাকে দেখতেছ। আর যদি এমনটা না হয়, ফাইন লাম তাকুন তারাহু, তুমি তাকে দেখতে পাও না, ফাইন্নাহু ইয়ারাকা, সে তোমাকে দেখতেছে, তিনি তোমাকে দেখতেছে। বলেন তো, আমি আপনি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখেন কি দেখেন না? যখন আলো থাকে, লাইট থাকে, সূর্যের আলো দিনের বেলা দেখে, রাতে দেখে না, সব সময় দেখে। আল্লাহ হলেন বাসীর। আমাদের দেখা আর আল্লাহর দেখা এক না। আল্লাহ গোটা সৃষ্টিকে একসাথে একই সময়ে, পৃথিবীতে এক সময় সব জায়গায় দিন থাকে না। এখন কোনো জায়গায় রাত, আমাদের এখানে দিন। কিন্তু আল্লাহ তাআলা গোটা সৃষ্টিকে একই সাথে একসাথে এক অবস্থায় সব সময় আল্লাহ তাআলা দেখতে পায়। সেটা যদি সমুদ্রের উপরে থাকে দেখে, যদি কোনো পাথরের ভিতরে হয় তাও আল্লাহ দেখেন। আমাকে যেমন স্পষ্ট আল্লাহ দেখেন, ওই সমুদ্রের একেবারে সবচাইতে গভীরতম জায়গা মারিয়ানা ট্রেঞ্চ, 13 কিলোমিটার গভীর, সূর্যের আলো কয়েকশো মিটার পর্যন্ত যায়, ওইটা 13,000 মিটার গভীর, কুচকুচে অন্ধকারের চাইতেও অন্ধকার। আল্লাহ তাআলা ওই সমুদ্রের তলদেশে যদি কালো কোনো পাথরের উপরে এমন ক্ষুদ্র কালো কোনো প্রাণী থাকে যেটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না, ওই ক্ষুদ্র কালো প্রাণীটাকে কালো পাথরের উপর ওই কুচকুচে অন্ধকারের মধ্যেও সুস্পষ্ট যিনি দেখেন তিনি কে? আল্লাহ দেখেন। এই বিশ্বাসটা যদি আমাদের মধ্যে সিসি ক্যামেরার ভয় যেরকম ওইরকম থাকতো, আমরা সিসি ক্যামেরার দেখাকে ভয় পাই, মানুষের দেখাকে ভয় পাই, কিন্তু আল্লাহ যে দেখেন এই দেখাকে আমরা ওইরকম ভয় পাই না। কিছু একটা করে ফেলবো, মানুষ দেখলে লজ্জা পাবে, আমার লজ্জা পাই মানুষের দেখা, কিন্তু আল্লাহর ব্যাপারে আমার লজ্জা নাই। কিন্তু বান্দার সবচাইতে ভয়, সবচাইতে লজ্জা আল্লাহর ব্যাপারে থাকা দরকার ছিল। তাহলে নবীজি বললেন, তুমি এমন ভাবে ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ। আর যদি এমনটা না হয় তিনি তোমাকে দেখতেছে, এ ব্যাপারে কোনো আর সন্দেহ নাই। এরপরে
জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কখন সংঘটিত হবে। প্রশ্ন করতেছে রূহুল আমিন, ওহীর বাহক, ফেরেশতাদের সরদার। নবীজি কিন্তু তাকে চিনতেছে, যদিও মানবাকৃতিতে। আর প্রশ্ন করা হইছে কাকে? বলে তিনি হলেন ওহীর ধারক। এই প্রশ্নের জবাবে নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে, ও ভাই জিবরিল, কিয়ামত কখন হবে তুমি আমারে জিজ্ঞাসা করতেছ? এর সুনির্দিষ্ট সময় তো আমিও জানি না, তুমিও জানো না। এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে ভালো জানেন না। তার মানে জিবরাইল, তুমিও জানো না, আমিও জানি না। তবে কিয়ামতের আলামত নবীজি জানায় দিয়েছেন। আমি আপনাদের খেদমতে কিয়ামতের আলামত সম্পৃক্ত অনেকগুলো হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টা বিষয়ের কথা বলেছেন। কয়টা বিষয়? জোরে বলেন সামনে থেকে, কয়টা? একটু ফিডব্যাক দরকার আপনাদের। আপনারা একটু কথার জবাব দিলে তাহলে বুঝবো যে না, আমি গোরস্থানের সামনে ওয়াজ করতেছি না, মানুষগুলো তাজা আছে। মানুষ ঘুমাইলেও কিন্তু মরার মতো। আন্নাউমুকাল মাউত, ঘুম মৃত্যুর মতো। ঘুম আসতেছে না তো? সজাগ আছেন তো? না তাকবীর দেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। কুমিল্লার মানুষ, কুমিল্লার অবদান বাংলাদেশের জন্য অনেক দিক দিয়ে, তার মধ্যে গুরুত্বপূর্ণ 2টা। একটা হলো সারা বাংলাদেশের, সম্ভবত কয়েক বছর আগে দেখছি যত রেমিটেন্স আসে তার মধ্যে মনে হয় প্রায় 18% শুধু কুমিল্লা জেলার মাধ্যমে আসে। এরপরে আরেকটা হলো কি, বাংলাদেশের এখন যত প্রসিদ্ধ ওলামায়ে কেরাম আছে অধিকাংশ কুমিল্লার। অধিকাংশ কুমিল্লার না? আপনাদের গ্রামের সন্তানই তো ছিলেন আল্লাহ দুনিয়াতুর রহমাতুল্লাহ আলাইহি, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব, এই দেশের অন্যতম গ্র্যান্ড মুফতি আল্লামা মুফতি দেলোয়ার সাহেব কুমিল্লা মনোহরগঞ্জের সন্তান। একের পর এক বলতে গেলে ওয়াজ বাদ দিয়ে শুধু হুজুরদের নাম বলা যাবে। তাহলে ইলমি খেদমত আর মালি খেদমত এদেশের জন্য আপনাদের অনেক। আল্লাহ কবুল করুক, বলি আমিন। নবীজি 6টা বিষয়ের কথা বলছেন, যেই 6টি বিষয় যতক্ষণ না সংগঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। 1 নাম্বার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাযাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠে যাবে। ইলমের উৎস হিসাবে আমরা মনে করি ইলমের উৎস হলো কোরআন আর হাদিস। ইলমের উৎস কোরআন হাদিস হতে পারে, কিন্তু ইলমের হেফাজত আলেমদের মাধ্যমে হয়। ইলমের উৎস কোরআন হাদিস, কিন্তু ইলমের হেফাজত কাদের মাধ্যমে হয়? উলামায়ে কেরামের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে কিয়ামত হবে না। এখন প্রশ্ন হলো, ইলম কিভাবে উঠিয়ে নেওয়া হবে? যেহেতু ইলমের উৎস কোরআন আর হাদিস, কোরআন হাদিস কি আল্লাহ তাআলা এক রাত্রে উঠায় নিয়ে যাবেন নাকি কোরআনের লেখাগুলো সব আল্লাহ একসাথে উঠায় নিবেন? না না, ইলম আল্লাহ উঠাবেন কেমনে? কোরআন হাদিসও উঠে যাবে না। এক রাত্রে সব হাফেজ কোরআন ভুলে যাবে না, সব আলেমরা তাদের ইলম ভুলে যাবে না। তাহলে কিভাবে আল্লাহ ইলম উঠায় নিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা
লা ইয়াকবিযুল ইলমা ইনতিজান ইয়ানতাজিউহু মিনান নাস। আরেক বর্ণনায় আসছে ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, যে আল্লাহ তাআলা একত্রে একসাথে বান্দার অন্তর থেকে ইলম উঠিয়ে নিবেন না, তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? নবীজি বলেন ওয়ালাকি ইয়াকবিযুল ইলমা বিকবদিল উলামা, বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবে। কেমনে উঠায় নিবে? আপনাদের গ্রামের কৃতি সন্তান, দেশ বরেণ্য একজন শেখুল হাদিস মুহাদ্দিস মুমতাজুল করিম বাবা হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা ওনাকে ইলমের যেই বুঝ দিছে, কোরআন হাদিসের বুঝ যত গভীর বুঝ দান করছে, ওনার ইলমি প্রশস্ততা যত বেশি, ওনার সন্তান আছে। বলেন তো আপনাদের কি মনে হয় উনিও যোগ্য মানুষ, কিন্তু ওনার বাবার অর্ধেকও মনে হয় নাই? এটা বাস্তব, মানতে হবে। তার মানে কি হলো, স্টেপ বাই স্টেপ ব্যক্তি চলে যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তির বুঝ, ইলম, জ্ঞান এটা তো আর তিনি রাইখা যান না, অথবা ওনার বুঝ, ইলম আরেকজনকে উনি যতটুকু পড়ান ততটুকু তারা নিতে পারে না। সেজন্য সময়ের সাথে সাথে এই আলেমদের বুঝ যিনি উঠে যান, তার পরবর্তীদের মধ্যে তার চাইতে স্বাভাবিকভাবে কম হয়, এটাই স্বাভাবিক। সমকালীন সময়ে যেই সমস্ত আলেমরা চলে গেছে, বাবা হুজুর রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, এই বাংলাদেশে একজন বিশ্ববরেণ্য মুফতি ছিলেন। অনেকে আমরা চিনি না। হাটহাজারীর প্রধান মুফতি ছিলেন মুফতি আব্দুস সালাম চাটগামী রহমাতুল্লাহি আলাইহি। কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছে পটিয়ার মুফতি হাফেজ আহমদুল হক রহমাতুল্লাহি আলাইহি, চলে গেছে শেখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি। যারা চলে গেছে তাদের যেই দায়িত্বের জায়গা ছিল, অন্য আরেকজন দায়িত্ব নিয়েছে, কিন্তু তাদের যেই ইলম ছিল ওই রকম ইলমওয়ালা মানুষ আর নাই। এরপরে নবীজি বলেন আস্তে আস্তে যখন কোরআন হাদিস ঠিকই থাকবে, কিন্তু বরং আগের চাইতে কোরআন হাদিস আরো সুন্দর হবে। আমরাও ছোটবেলায় কিছু ছাপাখানার কোরআন শরীফ পড়ছি, ফার উপরে আর একটা ফোটা সাইডে পড়া কফ হয়ে যাইতো। আমরা তো আর হাফেজ ছিলাম না ছোটবেলা, ওইটারে যেই কফ পড়তাম হুজুর কইত এটা ফা, হুজুর ফোটা তো দুইটা রয়েছে, একটা ভুল হয়েছে কাট। আর এখনের ছাপা কত সুন্দর। আগে ছিল নিউজ প্রিন্টের পাতা, তাই না? কাগজ নিউজ প্রিন্টের, পানি লাগলেই ভিজা নষ্ট হয়ে যাইত। আর এখন এমনও কাগজ আছে ওয়াটারপ্রুফ, কোরআনগুলো কয়েক কালারে লেখা, এদগামে বাগুন্না এক কালার, এক ফাগুন্না আর এক কালার, ওয়াজিব গুন্না এক কালার, এক আলিফ থাকলে আর এক কালার, তিন আলিফে এক আর এক কালার, চার আলিফ থাকলে আর এক কালার, মানে কালার কোডেড কোরআন শরীফ। কত সুন্দর! কিন্তু বলেন তো কোরআন সুন্দর হইছে, কোরআনের আমল বাড়ছে? জোরে বলেন বাড়ছে? আমল বাদ দেন, আগে যা তিলাওয়াত হইতো সেই তিলাওয়াত আছে এখন? এ কথাও নবীজি বলছে। قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নবীজি বলেন অচিরেই এমন এক জামানা আসবে, ১৫০০ বছর আগে বলছে, কেমন যেন মনে হয় আজকের কথাটাই বলছে নবীজি। অচিরেই এমন এক জামানা আসবে, নবীজি বলেন ইসলাম নামে থাকবে। আমরা পরিচয় দিই আমাদের ধর্ম ইসলাম, আমি মুসলিম, কিন্তু আমার মধ্যে ইসলাম নাই। না আছে ব্যক্তিগত জীবনে, না আছে পারিবারিক জীবনে, না আছে সামাজিক জীবনে, না আছে রাষ্ট্রীয় জীবনে।
বলে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে কোথাও ইসলামের খবর নাই। আমরা অনেকে আবার চিন্তা করি হুজুর সব ইসলাম মানব, ক্ষমতা আগে যায় লই। ক্ষমতা তো পরের হিসাব, আগে হলো মনে করেন এদেশে কথার কথা এই দেশ সহ গোটা দুনিয়ায় ইসলামী শাসন ব্যবস্থা 50 বছরের মধ্যে কায়েম হইল না। এখন ওই ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হওয়ার অপেক্ষায় থাকতে থাকতে আমরা নামাজ কালাম কিচ্ছু পড়ব না, পর্দা টর্দা করব না, শুধু নিয়ত করব আগে ইসলামী হুকুমত কায়েম হোক, এরপরে নামাজ, পর্দা, রোজা, হজ, যাকাত যা আছে সব করব। এ সুযোগ আছে। মনে রাখতে হবে ইসলামী বিধিবিধানের পার্ট বাই পার্ট যদি হিসাব করি, কিছু বিষয় আছে ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত। এই বিষয়গুলো আমল করার জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম ক্ষমতায় না থাকলেও নিজের করতে হবে। এখন আমার অধীনস্থ যারা আছে, কিছু আছে পরিবারের সাথে সম্পৃক্ত, অধীনস্থদের সাথে বলে এটা প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমার, তার মানে ব্যক্তিগত, আমার অধীনস্থ, পারিবারিক। এরপরে সামাজিকভাবে আমরা যদি প্রত্যেক পরিবার ইসলাম মানে, তাহলে এক সমাজের মানুষ এমনিই ইসলাম মাননেওয়ালা হয়ে যায়। এরপরে কি হবে? এরপরে আমি আপনি আমার আপনার জায়গা থেকে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টার চেষ্টা অব্যাহত রাখবো আর আল্লাহর কাছে দোয়া করব। কিন্তু আমার ব্যক্তিগত যতটুকু ইসলাম মানা ফরজ, যতটুকু মানতে গেলে কেউ বাধা দিবে না, কোনো বাধা বিপত্তি আসবে না। যেমন আমি হারাম খাবো না, হারাম খাওয়া আমার জন্য নিষেধ। হারাম উপার্জন করব না, কারণ এটা আল্লাহ হারাম করেছেন, নিষেধ করেছেন। অন্যেরটা মেরে খাবো না, পর্দায় চলবো, পাপাচারে লিপ্ত হব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, এগুলো শরীয়তের হুকুম নয় কি? জোরে বলেন। তাইলে ব্যক্তিগত জীবনেই তো আমরা ইসলাম মানি না। এজন্য ইসলাম ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন স্টেপ বাই স্টেপ যদি আমরা মানি, আমাদের দেশের সব মানুষ যদি ব্যক্তিগতভাবে ইসলাম মানে, সব মানুষ যদি পারিবারিকভাবে ইসলাম মানে, তাইলে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে? বাস্তবতা হলো এটা যে আমাদের ভিত থেকে ইসলাম আমরা মানতেছি না। তাহলে ইসলাম আছে নামে, শুধু পরিচয় দেই আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম, বাস্তবে নাই। অথচ ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। একটা মানুষের জীবনের এমন কোনো পদক্ষেপ নাই যেই জায়গায় ইসলাম নাই। প্রত্যেক জায়গায় ইসলামের সমাধান আছে না নাই? কিন্তু মানি না। ওই যে নবীজির সেই কথা, ইসলাম নামে থাকবে কিন্তু বাস্তবে থাকবে না। এরপরে নবীজি বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু রাসমুহু। নবীজি বলেন কোরআন শুধু লেখায় থাকবে কিন্তু বাস্তবে কোরআনের আমল থাকবে না। কোরআনের আমল এক পাশে রাখেন, তিলাওয়াতেরই তো খবর নাই, ঠিক কিনা কোন? একটা সময় মুসলমানদের ঘরে ঘরে ফজরের নামাজের পরে তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। আমরা ছোটবেলায় দেখছি যখন কারেন্ট ছিল না, মানুষেরা এশার নামাজ পড়ে ঘুমায়া যাইত। রাতটা অনেক লম্বা হইতো, কারণ ঘুমাইতো এশার সময়। এখন ঘুমায় হলো তাহাজ্জুদের সময়। সারা রাত ফোন টিপে ঘুম কোন সময় আসে? ঘুম আসে হলো ফজরের একটু আগে। শয়তান এখন পা টিপে, দোস্ত তুই না অনেক মোবাইল দেখছো, একটু ঘুমা বন্ধু। কারণ শয়তানেরও চিন্তা আছে, যদি কোনো মতে ওর মনটা পরিবর্তন হয়ে যায়, আরে সারা রাত মোবাইল দেখে গোনা করলাম, ফজরের আজানটা দিছে, যা নামাজটা পড়েই ঘুমাই। শয়তান চিন্তা করে, যদি এই চিন্তা ওর মনের মধ্যে চলে আসে, এই জন্য ফজরের রক্ত হওয়ার আগে ওর ঠ্যাং টিপে, এবারও ঘুম। আর এই যে ঠিক এই যেই সময় শয়তান ওই যে ডিজিটাল পোলাপানের ঠ্যাং টিপে, ওই টাইমে আগে মানুষ ঘুম থেকে উঠে যাইত। আমরা ছোটবেলায় দেখছি সিহরির ওয়াক্ত শেষ হওয়ার মানে সুবহে সাদিকের 1 ঘন্টা আগে উঠে যাইত মহিলারা। ওইটা কি করত? উঠানটা ঝাড়ু দিত। এরপরে অনেকের বাড়ির সামনে দিয়া বাহির দিয়া রাস্তা থাকতো, বাহির বাড়ি কয়, সামনে দিয়া রাস্তাটা ঝাড়ু দিয়ে আসতো। রাত কেউ তো দেখবে না, এখনো আধা ঘন্টা বাকি সুবহে সাদিকের। এইবার বাড়ির ওই মহিলা বাড়ির মুরব্বীদেরকে ডাক দিত, পুরুষেরা ঘুম থেকে উঠত, ওযু ইস্তেনজা করে তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়া যাইত। এটা তাদের দৈনন্দিন জীবনের এক ধারাবাহিক আমল ছিল তাহাজ্জুদ।
যায় নামাজে বসে আছে, মহিলারা নামাজ পড়ছে। ইতিমধ্যে মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ, পুরুষেরা মসজিদে চলে যাইত আর নারীরা ওই অবস্থায় নামাজটা শেষ করে কোরআন তিলাওয়াত করে পুরুষদের আগমনের জন্য অপেক্ষায় থাকতো। কারণ আজানের আধা ঘন্টা 40-45 মিনিট পরে মসজিদে নামাজ। এই সময়ের মধ্যে মহিলাদের নামাজ কমপ্লিট, কোরআন তিলাওয়াত কমপ্লিট, পুরুষেরা আসবে, বাড়ির ছেলেরা আসবে। এইবার মহিলারা চা আর বিস্কিট আর মুড়ি নিয়ে অপেক্ষা করত। এই যে আসছে সকালবেলার হালকা নাস্তা, আমার দাদারেও দেখছি যে সকালবেলায় ফজর পড়েই হালকা কিছু খাইতো, মুড়ি টুড়ি একটু গুড়। আসছে এবার বাড়ির মুরব্বী যারা চা মুড়ি বা চা বিস্কিট খাইছে, মহিলারা এবার অন্যান্য কাজ শুরু করছে আর পুরুষ এখন তিলাওয়াত শুরু করছে। যার ফলশ্রুতিতে সকালবেলায় যদি কোনো লোক রাস্তায় বের হতো, প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গুনগুন কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। হয়তো শুদ্ধ হইত না, কিন্তু কোরআনটা খুলতো, হাতটা কোরআনের লেখাগুলার উপর দিয়ে নিত। আমল তো বহুদূর, বলেন তো এখন ওই রকম তিলাওয়াত আছে নাকি? তিলাওয়াত এক পাশে রাখেন, কোরআন শরীফের প্রতি যে একটা মোহাব্বত আজমত, এটাও এখন নাই। অনেক জায়গায় সফরের সুবাদে দেখা হয়, প্রত্যন্ত অঞ্চলেও খুব সুন্দর সুন্দর মসজিদ। একটা সময় পাকা মসজিদ মানুষের কল্পনা ছিল, এখন তো প্রত্যন্ত অঞ্চলেও মসজিদে শুধু টাইলস না, বরং মার্বেল লাগানো হয়। মুসল্লি হয় না ঠিক, মসজিদের মধ্যে 15 টন এসি আছে। এত সুন্দর চাকচিক্যময় মসজিদ, নবীজি হতো বলছে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু হেদায়েত শূন্য। পাকা মসজিদ, ভেতরে ঢুইকা অবস্থা কি? সব ঠিক আছে, কিন্তু মসজিদের তাকে রাখা কোরআনগুলো সবচাইতে অবহেলার মধ্যে আছে। ছিঁড়ে আছে, একটু যত্ন নিয়ে বাইন্ডিং করে না, একটু কোরআন শরীফে গেলাপ দিয়ে এটারে মোড়ায় রাখে না। বরং অনেক সময় অনেকের বাড়িতে কোরআন শরীফ যদি ছিঁড়ে টিড়ে যায়, উই পোকায় কেটে দেয়, ওইটা দেয় ইমাম সাহেবরে কয় ধরেন, এটা রাখেন, মসজিদে দিয়ে আসে। আফসোসের কথা কি বলবো, অনেক জায়গায় এমনও দেখছি মসজিদ খুব সুন্দর, তাকে কোরআন মুসল্লিদের পড়ার টাইম নাই, ওই কোরআনের উপরে টিকটিকি আর তেলাপোকা পায়খানা করে রাখছে। যদি কোরআনের প্রতি মোহাব্বত থাকতো, এমন অবহেলার জিনিস কোরআন হইতো না। তাহলে আমল নাই, তিলাওয়াত নাই, কোরআনের প্রতি আজমত আর মোহাব্বতটাও নাই। অনেকে কোরআন শরীফ ঘরে তুলে রাখছে, 15 বছর আগে বাপ মারা গেছিল, ওই দিন নামাইছিল। ওই যে রাখছে আলমারির মধ্যে, আর নামায় না, নিয়ত করছে মা যেই দিন মরবে ওই দিন নামাবে। কথা কি অবাস্তব? 1500 বছর আগে নবীজি যে কথাগুলো বলছে, কেমন যেন মনে হয় আজকের সমাজ আমাদের জন্য নবীজি বলছে। তাহলে এক কথার থেকে অনেক দূর গেলাম। নবীজি জানায় দিলেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবে। কোরআন হাদিস ঠিকই থাকবে, লেখা ঠিক থাকবে, ছাপা জকজকা হবে, পৃষ্ঠা চকচকা হবে, কিন্তু হায় আফসোস, কোরআন হাদিস বোঝার মতো মুমতাজুল করিম থাকবে না, আহমদ শফি থাকবে না, জুনাইদ বাবুনগরী থাকবে না, আব্দুস সালাম চাটগামি থাকবে না। ওই সময় মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে, ফতোয়া চাইবে, ওই জাহেল ফতোয়া দিবে, দুইটাই পথভ্রষ্ট হবে। তাহলে 1 নাম্বার, নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরুজ জালাজিলু, কিয়ামতের আগে জলজালা, ভূমিকম্প বেড়ে যাবে। আজকে ভূমিকম্প টের পাইছেন না আপনারা? ঢাকা শহর বিল্ডিং এর মধ্যে যারা থাকছে, আমি তো মনে করছি মরে গেছি, শেষ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেছি। লম্বা সফর করে এসে ফজরের নামাজ মসজিদে পড়ে এরপরে ঘুমাইছে।
গভীর ঘুম হওয়ার কথা, কিন্তু এমন ঝাঁকি, রুমের মধ্যে একটা শোকেসের গ্লাস খটখট খটখট করতেছে, আর খাটটা কেমন যেন দুলতেছে। অল্প সময়ের মধ্যে ঘুম তো ভাঙছে। ভূমিকম্প যখন হয় নড়াচড়া করা কঠিন হয়ে যায়, কিন্তু এক অবস্থার উপরে নড়াচড়া করা যায় না। ইতিমধ্যে বাহিরে লোকজন নেমে এসছে, কি আত্মচিৎকার, কি পেরেশানি, কি অবস্থা। অথচ দেখুন ভূমিকম্পের ভয়ে অস্থির, কিন্তু যেই কারণে ভূমিকম্প হয় সেটা নিয়ে কোনো আমাদের পেরেশানি নেই। ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হওয়ার যে কারণ, ভূতাত্ত্বিক যারা এগুলো নিয়ে গবেষণা করে তারা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়। পৃথিবীর উপরিভাগে আমরা বসবাস করি, কিন্তু পুরো উপরিভাগটা একত্রিত নয়, এটা খণ্ডে খণ্ডে বিভক্ত। এক একটা এরিয়া আছে, এক একটা এরিয়ারে ধরেন এক একটা প্লেট বলে। এই প্লেটগুলো সর্বক্ষণ নড়াচড়া করে। এখন এই নড়াচড়ার গতি, বার্ষিক গতি হলো 10 থেকে 16 সেন্টিমিটার, মাত্র 10 থেকে 16 সেন্টিমিটার সর্বোচ্চ স্বাভাবিক নড়াচড়া হয় এক বছরে। তাইলে এই নড়াচড়া চোখে পড়বে না। এই কারণে পৃথিবীতে মৃদুমাত্রার ভূমিকম্প সব সময় হতে থাকে। আর সম্প্রতি সময়ে এই ভূমিকম্পর মাত্রা আরো বাড়ছে। বিশেষ করে এই অল্প কয়েক বছরের মধ্যে তুরস্কে হলো এক বড় ভূমিকম্প, হাজার হাজার মানুষ মারা গেছে। বড় বড় বিল্ডিংগুলো মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এরপরে আফগানিস্তানে হলো, হাজারের উপরে মানুষ মারা গেছে। কয়েকদিন আগে থাইল্যান্ড মায়ানমার সীমান্তে ভূমিকম্প হলো, বড় বড় বিল্ডিংগুলো কিভাবে নড়ছে। আজকে আমাদের দেশে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে, 5.7। বিশ্লেষকরা বলতেছে আর যদি কয়েক মাত্রা 6 মাত্রার ভূমিকম্প হইলে ঢাকা শহর মৃত্যুপুরীতে পরিণত হতে পারত। আল্লাহ তাআলা যদি চান সব সম্ভব, যদি না চান কিছুই সম্ভব নয়। তবে আল্লাহ তাআলা জাগতিক একটা রুলস তো দিয়ে দিছেন। তা চিন্তা করেন 5.7 মাত্রার ভূমিকম্প, বলতেছে যদি এটা 6 পৌঁছাইতো তাইলে সুনামি হওয়ার সম্ভাবনা ছিল। সুনামি হলে কি হতে পারে আমরা জাপানে দেখছি। এটাও ভূমিকম্পের কারণে হয়। শুধু যে ভূমিকম্প স্থলবেগে হয় তা না, সমুদ্রের তলদেশেও হতে পারে। তখন অবস্থাটা কি হয় চিন্তা করেন। আজকের ভূমিকম্পের যেই তথ্য দিয়েছে, এর উৎপত্তি স্থল বলতেছে আপনার নরসিংদী, মনোহরদী ওইদিকে। এই নড়াচড়াটার স্তর কত নিচে, বলে 10 কিলোমিটার গভীরে এলো এর উৎপত্তি স্থল। 10 কিলোমিটার উপরে কাপাকাপি কি বাংলাদেশ পাড়ি দিয়ে আশেপাশের দেশগুলো নড়ে চড়ে গেছে মাত্র 5.7 মাত্রার ভূমিকম্পে। এটা জমিনে সংগঠিত একটি বিপর্যয়। ভূতাত্ত্বিকরা তাদের বিশ্লেষণ করবে, কিন্তু ইমানদার কারণ কোরআন হাদিস থেকে অনুসন্ধান করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত রকমের বিপর্যয় সংগঠিত হয়, আল্লাহ তাআলা বলেন সব মানুষের হাতের কামাই। আল্লাহ তাআলা এরপরে বলেন লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা আমাদের হাতের কামাই, আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা, আমাদের বদআমলের কারণে আল্লাহ তাআলা এই শাস্তি আমাদের দেন, তবে ধ্বংস করে দিতে চান না। আল্লাহ তাআলা কি চান? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা পাপাচারের পথ থেকে প্রত্যাবর্তন করে আমি আল্লাহর দিকে ফিরে আসে। তাহলে যদি কোরআনের ভাষায় বলি, আল্লাহ ভূমিকম্পটা দিছে কেন? আমরা যেন পাপ ছেড়ে আল্লাহর পথে আসি, এই জন্য দিছে না ভূমিকম্প? কিন্তু আপনার আমার কি মনে হয়, ওই যে যতটুক সময় মুসিবতে ছিল ওইটুক টাইমে আল্লাহ আল্লাহ, এরপরে দেখেন গিয়ে সবাই স্বাভাবিক জীবনে আবার চলে গেছে। এখনই যায় খোঁজ নেন, বাজারগুলো জমজমাট, দেখেন যায় দেখেন চার দোকানগুলো গিবত আর
অন্যের সমালোচনা আলোচনার জমজমাট মজমায় পরিণত হয়ে গেছে। কিন্তু ওই সময় যে জীবনে আল্লাহর নাম নেয় না, সেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বসছে। কিন্তু যখন বিপদটা চলে গেছে, আবার লোহা পিটাইলে একটা আওয়াজ হয়। কি আওয়াজ কইতে পারেন? যেই সেই, লোহা পিটানোর আওয়াজ, যেই সেই। অথচ আল্লাহ বলেন, তোমাদের পাপের কারণে আমি এই যে ভূমিকম্প দিলাম, কেন দিয়েছি? কিন্তু ক্ষতি তো হবে, তবে যারা আসো বেঁচে তারা সতর্ক হয়েও আমি আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু আফসোস, ভূমিকম্পে বিল্ডিং কেঁপে গেছে, শুয়েছিলাম খাট কেঁপে উঠছে, জমিন কেঁপে গেছে, কিন্তু আমার হৃদয় কাঁপে নাই আল্লাহর ভয়ে। পরিস্থিতি আমাদের খারাপ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে শাস্তির স্বাদ আস্বাদন করানো হয়, এর কারণ হলো আমরা যেন পাপের পথ থেকে ফিরে আল্লাহর পথে আসি, বাজারের পথ বাদ দিয়ে যেন আল্লাহর ঘর মসজিদের পথ ধরি। এই জন্য আল্লাহ তাআলা এগুলো দেন। কিন্তু আফসোস, ওই বিপদের মুহূর্তে আমরা আল্লাহকে ডাকি, বিপদ চলে যাওয়ার সাথে সাথে আল্লাহকে ভুলে যাই। এটা মুমিনের খাসলাত হতে পারে না। মানুষের অভ্যাসটা কি আল্লাহ তাআলা জানেন। এজন্য কোরআনের কথাগুলো যেই যুগ আসবে সেই যুগের জন্য উপযোগী। নবীজির কথাগুলো আজ থেকে যদি পৃথিবী আরো 1000 বছরও টিকে, ওই সময়ের জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা মানুষের খাসলাতের কথা জানেন। আল্লাহ তাআলা বলেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আমাদের একটা অভ্যাসের কথা আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন, যখন তারা সমুদ্র পথে সফর করে, এ আয়াত যখন নাজিল হয়েছে তখন তো বিমান ছিল না। মানুষকে উদাহরণ দিয়ে একটা বিষয় বোঝানোর জন্য উদাহরণ বা উপমা ওই বিষয়ের দিতে হয় যেই বিষয়টা তাদের সামনে আছে। নাইলে যেটা তার সামনে নাই এটা দিয়ে উপমা দিলে বুঝতে কঠিন হয়। এজন্য কোরআনে উপমাগুলো এত সুন্দর, ওই জামানার মানুষের বুঝতে যেন সহজ হয় এবং পরবর্তী জামানার মানুষও যেন এই উপমা থেকে শিক্ষা নিতে পারে, এমন এমন উপমা আল্লাহ দিছেন। আল্লাহ বলেন, যখন মানুষ সমুদ্র পথে সফর করে, আকাশ পথে হোক, সমুদ্র পথে হোক, রেল পথে কিংবা সড়ক পথে, সব সফরেই কিছু না কিছু সময় মুসিবত বিপদ আসতে পারে কি পারে না। যত বড় জাহাজ হোক, সমুদ্রে যদি ঝড় শুরু হয়, সুবিশাল জাহাজগুলো, 15-20 তলা জাহাজগুলো মুহূর্তের মধ্যে মনে হয় কচুরি পানার মতো, কিচ্ছু করার থাকে না, কোনো নাবিকের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা থাকে না। আল্লাহ তাআলা বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ। যখন তারা নৌকায় আরোহণ করে সমুদ্র পথে চলে, আর যখন সমুদ্রের মধ্যে ঝড় উঠে, সুবিশাল উত্তাল তরঙ্গমালার মধ্যে নাবিক ওই জাহাজ নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে না, অক্ষম হয়ে পড়ে, তখন ওই জাহাজে অবস্থানরত মানুষগুলো বলেন তো, যাকে ডাকে তিনি কে? নাস্তিক হইলেও আল্লাহরে ডাকা শুরু করে দেয়। তখন ডাকে কেমনে? আল্লাহ বলেন, দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তখন তার দিলের মধ্যে এই বিশ্বাস, এখন যেই মুসিবত আর যেই ঝড়, এই ঝড়ে জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো নাবিকের নাই, কিন্তু আল্লাহ তাআলার তো আছে। এই জন্য আল্লাহকে দাউল্লাহ শুধু ডাকে তা নয়, মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে একনিষ্ঠ আর একাগ্রতার সাথে ডাকে, বলে, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, এই বিপদ থেকে বাঁচান। আল্লাহ বলেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আমি যখন তাদেরকে নিরাপদে গন্তব্যে পাড়ে পৌঁছায় দেই, এখন তারা আমি আল্লাহর সাথে শিরিক করে আর বলে, এই নাবিক যদি আজকে না থাকতো বাঁচার কোনো উপায় ছিল না। এক্সপার্ট নাবিক, ক্যাপ্টেন, খুব এক্সপার্ট,
বিমানের পাইলট খুব এক্সপার্ট, ড্রাইভার খুব এক্সপার্ট, নাইলে আজকে পিছিয়েই গেছিলাম। অথচ বিপদ যখন সম্মুখে, যখন সে বিপদের মধ্যে ডাকছে কাকে? বিপদ যাওয়ার পরে ক্রেডিট দেয় কাকে? ড্রাইভার। আমাদের অভ্যাস এটা। আল্লাহ তাআলা কত সুন্দর উপমা দিয়ে আমাদের বোঝাইতেছেন। এজন্য এই ভূমিকম্প শুধু জমিন কাঁপে। জমিন কেন কাঁপে জানেন? মানুষের অবস্থা কিছু কিছু সময় আমরা অস্থির হয়ে যাই না? অস্থির, স্থির একটা, অস্থির আর একটা। অস্থির মানে কি? যে স্থির থাকে না সেই তো অস্থির। কোনো মানুষ যখন তার পছন্দসই বা এমন কিছু ঘটতেছে তার সাথে যেটা তার পছন্দের না, যেটা তার জন্য কষ্টের, তখন কি হয়? তার টেনশন হয়, ডিপ্রেশন হয়, চিন্তা হয়। অনেক সময় চিন্তার মাত্রা এত বেশি তাকে স্থির থাকতে দেয় না। তার এক জায়গা বসতে পারে না, বসলে আবার ওইটা হাঁটে, পায়চারি করে। শুয়ে থাকতে মন চায় না, শুইলে খালি নড়াচড়া করে, একবার এপার ওপাশ যায়, আবার একটু যায়, ডাইনিং রুমে গিয়ে পানি খায়, আবার একটু বেলকনিতে দাঁড়ায় থাকে, অস্থির হয়ে যায়। কিসের কারণে? পেরেশানির কারণে। পেরেশানি কেন আসে? এমন কোনো জিনিস যদি তার সাথে ঘটে যেটা তার পছন্দের নয়। এই জমিনও তো অস্থির হয়, এজন্য কাঁপে। আমি যেমন পেরেশানিতে, চিন্তায় এক জায়গায় থাকতে পারি না, অনুরূপভাবে জমিনের উপরে যখন পাপাচার, অনাচার এগুলো সংগঠিত হয়, জমিন তখন এক জায়গায় স্থির থাকে না, জমিন তখন কাঁপে। লম্বা হাদিস আছে তিরমিজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন যুদ্ধলব্ধ সম্পদকে গনিমত মনে করবে, ব্যক্তিগত সম্পদ মনে করবে, যাকাতকে মানুষ যখন জরিমানা মনে করবে, মানুষ যখন মায়ের অবাধ্য করবে, স্ত্রীর কথা মোতাবেক চলবে, গান মদ্যপান বাড়বে, অশ্লীলতা, জেনা, ব্যভিচার বাড়বে, এই ধরনের অনেকগুলো পাপের কথা উল্লেখ করে নবীজি বলেন, তখন তোমরা ভূমিধস, ভূমিকম্প, পাথর বৃষ্টি, আগুনের বৃষ্টির মতো আযাবের অপেক্ষা করো। এই যে পাপগুলো সমাজে বাড়ছে না কমছে? তাহলে ভূমিকম্প তো হবে। আরো কত কঠিন পরিণতি আসতেছে আল্লাহ ভালো জানে। নবীজি বলেন, অপেক্ষা করো, একের পর এক আসবে। কিভাবে আসবে? পুরাতন পুঁথির মালা যদি ছিঁড়ে যায় বা তসবিহ যদি ছিঁড়ে যায়, একটা একটা করে, একটার পর একটা টপ টপ করে তসবির দানা জমিনে পড়তে থাকে, ওই রকম একের পর এক শাস্তির অপেক্ষা করতে থাকো। তাহলে সময়ের সাথে সাথে পাপাচার বাড়বে, ভূমিকম্প বাড়বে, কিন্তু আমাদের দ্বারা যেন এই ধরনের পাপ সংগঠিত না হয়। যদি আযাব আসে আমরাও মারা যাব, পাপ করি নাই আমরাও মারা যাব, তবে আল্লাহর কাছে বাঁচা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, পাপের তীব্রতা যখন বাড়ে, আল্লাহ যদি আযাব দেন, ওই সময় নেককার মানুষরাও ছাড় পায় না, তাদের উপরেও আযাব আসে, কিন্তু তারা ওই পাপের সাথে না থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে পরকালে ক্ষমা পেয়ে যাবে, কিন্তু ছাড় কেউ পাবে না। তাহলে কিয়ামতের আগে ভূমিকম্প বাড়বে। ভূতাত্ত্বিকরা বলতেছে সময়ের সাথে সাথে বাড়বে। এমনিই তো মানুষের ভয়। আরো একজন বিশ্লেষক বলল, একেবারে সিলেট থেকে নিয়ে টেকনাফ পর্যন্ত মাটির নিচে 8.2 না কি বলল মাত্রার ভূমিকম্প শক্তি নিয়ে আছে, যে কোনো টাইমে আবার হতে পারে। আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। তাহলে মূল কথা হলো, শুধু টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয় না, বরং জমিনে পাপাচার যখন বেড়ে যায় তখন ভূমিকম্প হয়। সময়ের সাথে সাথে বাড়বে, তবে আমরা এই পাপগুলোর সাথে জড়াবো না ইনশাআল্লাহ। বলেন 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। নবীজি বলেন, এক যুগ আখিরুজ জামানে, এক যুগ মনে হবে কেমন যেন 1 বছর, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো। এর দ্বারা উদ্দেশ্য হলো
মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ তাআলা সময় থেকে বরকত উঠায় নিয়ে যাবে। যেই জিনিসের মধ্যে বরকত নাই ওটা বেশি হলেও কাজে লাগে না, যেই জিনিসে বরকত অল্প হলেও কাজে লাগে। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া উনি বলেন যে মানুষ শুধুমাত্র তার কর্মের মাধ্যমে সময়কে বরকতময় করতে পারে, আবার কাজের মাধ্যমে সময়কে বরকতহীন সংকুচিত করে ফেলতে পারে। কেমনে? মানুষ যদি তার হায়াত, তার সময় এগুলোকে ভালো কাজে অতিবাহিত করে তাহলে সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। আর যদি মানুষ সময় গুনার কাজে কাটায় তাহলে সময় বরকত শূন্য হয়ে যায়, দ্রুত চলে যায়। যেমন দেখবেন ইমাম সাহেব নামাজে একটু কেরাত বড় করলে অনেক মুসল্লির কষ্ট হয়। নামাজে যদি অন্য দিন 6 মিনিটের জায়গায় 8 মিনিট লাগে, এই 2 মিনিট মনে হয় 2 ঘন্টা, কিন্তু ওই মুসল্লি মসজিদ থেকে বের হয়ে 4 দোকানে 3 ঘন্টা বসে আছে, কষ্ট হয় না। ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা চলে গেছে, কষ্ট হয় না। কিন্তু কোরআন দেখা পড়তে কষ্ট লাগে। আপনারা যদি বলা হয় ওয়াজ মাহফিলে আইসা বসেন, 1-1.5 ঘন্টা বসতে কষ্ট লাগে, 6 ঘন্টা বসে কিন্তু ক্রিকেট খেলা দেখে। তার মানে কি বুঝলেন? গুনার কাজে সময় দ্রুত চলে যায়, আর নেকের কাজে সময়ে আল্লাহ তাআলা বরকত দান করে। এজন্য আমাদের সময় আমরা ভালো কাজে অতিবাহিত করব। আল্লাহ প্রদত্ত যত দামি নেয়ামত এই দুনিয়ায় আল্লাহ আমাদের দিয়েছেন, এর মধ্যে দামি এক নেয়ামত হলো হায়াত, সময়। এর মূল্য বুঝতে পারে কখন? যে বুড়া হয় সে যৌবনকালের মূল্য বুঝে, যে হায় রে যুবককালে কি করলাম। বাইসা থাকতে তো বোঝেই। যারা দুনিয়ায় হায়াত নষ্ট করছে এইরকম গুনার কাজে মরার পরে আরো ভালো মতো বুঝে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরা মানুষ কথা বলে, কিন্তু দুনিয়ার মানুষ তাদের কথা শুনতে পারে না। যদি শুনতে পারতো তাইলে ভয়ে দাফন কাফন বাদ দিয়া দিত। এই যে দুনিয়ায় যারা হায়াত নষ্ট করছে, সময় ভালো কাজে ব্যয় করে নাই, চায়ের দোকানে খেলা দেখে গান শুনে কাটাইছে, এরা মরার পরে আফসোস কইরা আল্লাহর কাছে কিছু দোয়া করবে। ও দোয়া করবে, কিন্তু যে গোসল করাবে সেও শুনবে না। কিন্তু দোয়াটা যে করবে শোনেন কে? কি দোয়া করবে ওই ধরনের ব্যক্তি? ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। দুনিয়াতে যেই মানুষগুলো হায়াত নষ্ট করেছে, পাপাচার, বেহুদা অনর্থক কাজে সময় ব্যয় করেছে, গুনার কাজে সময় ব্যয় করেছে, লোকগুলো মৃত্যুর পরে হায়াতের কদর বুঝতে পেরে আল্লাহ তাআলার কাছে বলবে, ও রব, যদি আমাকে সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হতো, আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হতো, আয় আল্লাহ, আমার যেই সম্পদ আপনি দিয়েছিলেন সম্পদ থেকে আমি সাদাকা করতাম। ও আল্লাহ, ওয়া আকুম মিনাস সালিহিন, ভালো কাজ করে সৎকর্ম করে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম যদি দুনিয়ায় আবার একটু যাওয়ার সুযোগ দেওয়া হতো। বলেন তো ওই লোক যত আবেগ, আফসোস আর দরদ নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুক না কেন, একটা সেকেন্ডের জন্য দুনিয়ায় আসার সুযোগ দেওয়া হবে নাকি? যেই জিনিসটার কামনা মানুষ মৃত্যুর পরে করবে, সেই দামি জিনিস আমার আপনার আছে? কথা বলে না? আছে, নইলে বাইসে আছেন কেমনে না থাকলে? আছে। কিন্তু আমি আপনি কি করতেছি? হায়াত নষ্ট করতেছি চার দোকানে, হায়াত নষ্ট করতেছি মোবাইলে, হায়াত নষ্ট করতেছি টেলিভিশনে, হায়াত নষ্ট করতেছি রাজনৈতিক আলাপে, হায়াত নষ্ট করতেছি গীবত বলে, হায়াত নষ্ট করতেছি আর একজনের সমালোচনা করে। অথচ এই হায়াতের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। একটু চিন্তা করেন, নিজের চিন্তার জগতে পরিবর্তন আনেন যে আমি যে আলোচনা করতেছি এগুলো আমার লাভ কি হচ্ছে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুই ধরনের মজলিস ছাড়া কোনো মজলিস নিরাপদ না। একটা হলো দ্বীনি মজলিস, যেখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, আর একটা হলো দুনিয়াবি বৈধ উপকারী মজলিস। কোনগুলো?
মনে করেন সামাজিক কিছু কাজ আছে, রাস্তাটা ভেঙে গেছে, গ্রামের মানুষের রাস্তা, সরকারি কোনো বরাদ্দ নাই, এখন গ্রামের মানুষ বসছে যে ভাইরা এই জায়গা দিয়ে চলতে হয়, এখান দিয়ে গাড়ি যাওয়া লাগে, কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স নেওয়া লাগবে, কিন্তু রাস্তার পরিস্থিতিটা ভালো না, আসেন আমরা সবাই মিলে রাস্তাটা মেরামত করি। এটা হলো দুনিয়াবি বৈধ উপকারী মজলিস। এই দুই ধরনের মজলিস ছাড়া কোনো মজলিস নিরাপদ নয়। চার দোকানের মজলিস নিরাপদ না, অন্য যত মজলিস বলেন কোনো মজলিস নিরাপদ না। তাহলে হায়াতটাকে বরকতময় যদি করতে হয় নেকের কাজে অতিবাহিত করতে হবে। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাযহারুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। এর দ্বারা উদ্দেশ্য হলো দাজ্জালের আগমন। নবীজি জানায় দেন যতক্ষণ না দাজ্জাল আগমন না করবে ততক্ষণ কিয়ামত হবে না। আপনাদের মসজিদে আজান 7টায় না? পাশের মসজিদে হচ্ছে। আচ্ছা, একজন জবাব দিয়ে দেন, 5-6 মিনিটের মধ্যে শেষ করে দেই, কারণ ওনাদের সুন্নাত নামাজের একটা প্রস্তুতি আছে, আওয়াজ গেলে মুসল্লিদের কষ্ট হবে। দাজ্জাল না আসা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এই উম্মতের উপরে সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। নবীজি উম্মতের প্রতি রহম দিন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আমল নবীজি শিখিয়ে দিয়েছেন। সেই আমল হলো সূরা কাহফ। কোন সূরা? জোরে বলেন। এই যে আজকে চলে গেছে, সন্ধ্যার সাথে সাথে শনিবার শুরু হয়েছে, এই সূর্যাস্তের আগ পর্যন্ত, পরের দিন সূর্য ডোবা থেকে নিয়ে এই আজকে সূর্যাস্ত পর্যন্ত এই আমল করতে হয়। এখন কেউ সূরা কাহফ পুরাটা পড়তে পারে না, আর এক হাদিসে আসছে নবীজি বলেন কমপক্ষে প্রথম 10 আয়াত পড়বে। এখন কইতে পারেন হুজুর কত আলামত বাকি আছে, দাজ্জাল আমাকে ওই জামানায় আইব না, সে ভাবসাব নাই। রাখেন, দাজ্জাল হঠাৎ করে আসবে না। দাজ্জাল আসার আগে দাজ্জাল আগমনের প্রেক্ষাপট তৈরি করার জন্য আরও অনেক ফিতনা আসবে। এমন এমন ফিতনা আসবে যে হক বাতিল নির্ণয় করা কঠিন হবে, সত্য মিথ্যা চেনা কঠিন হবে। বুজুর্গানে দিন বলেন এই আমল যারা করবে, দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে আল্লাহ তাআলা এই আমলের বরকতে ওই ফিতনা থেকে আমলকারীকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করব। আপনি পড়তে পারেন না, মসজিদের ইমাম সাহেবরে যদি বলেন হুজুর আমাদের সূরা কাহফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করে শোনান, 1 মিনিট লাগবে, হুজুর কি বলবে পারবো না? কিন্তু আমাদের ইচ্ছা নাই। 1, 2, 4, 5 সপ্তাহ শুনতে শুনতে দেখবেন মুখস্থ হয়ে গেছে। অথবা নিজে যদি চেষ্টা করি যে 1 আয়াত করে আমি 1 সপ্তাহে মুখস্থ করব, 1 লাইন করে করব, তাহলে দেখবেন কয়েক মাসের মধ্যেই সুন্দরভাবে পুরাটা মুখস্থ হয়ে যাবে। বুজুর্গানে দিন বলেন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যত জরুরি, খাবার না খেয়ে বাঁচা যাবে, কিন্তু যদি অক্সিজেন না নিতে পারি, কার্বন ডাই অক্সাইড না ছাড়তে পারি, বাঁচতে পারবো? বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, সূরা কাহফের আমল আমরা ওই রকম জরুরি বানাবো কোন ইনশাআল্লাহ। 5 নম্বরে নবীজি বলেন ওয়াতাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বাড়বে। সাহাবা একরাম বলল আমরা তো প্রতি বছর শত শত মুশরিক যুদ্ধের ময়দানে হত্যা করি, এটা কি হারাজ? নবীজি বলেন না, এটা হলো ওয়াহুয়াল কাতলুল কাতল, পারস্পরিক হত্যাকাণ্ড। প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। এই দুনিয়ায় যদি দৈনিক কাফেররা 100 মুসলমান হত্যা করে, যদি 100 মুসলমান কাফেররা হত্যা করে, তাহলে গোটা দুনিয়া খোঁজ নেন দৈনিক কমপক্ষে মুসলমানের হাতে 1000 মুসলমানের উপরে হত্যা হয়। তার মানে কাফেররা বেশি মুসলমান মারে না মুসলমানরা মারে? মুসলমানরা হত্যা করে বেশি মুসলমানদের। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে প্রতিনিয়ত আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় মুসলমানেরা পারস্পরিক হত্যাকাণ্ড করতেছে। হত্যাকাণ্ড বহুদূর। আমাদের নিয়ত থাকবে একজন মুসলিম ভাই, সে যে দলের হোক, যে মতের হোক, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমায় বাস্তবে বিশ্বাসী হয়, আমি তাকে জবান দিয়েও জাগতিক কারণে একটা কষ্ট দিব না। কারণ প্রকৃত মুসলমানের পরিচয় নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে হত্যাকাণ্ড বহুদূর। আমরা জবান দিয়েও কোনো মুসলমান ভাইকে কষ্ট দিব না, গীবত করব না, তার দোষ চর্চা করব না, অপবাদ দিব না, সমালোচনা করব না। তবে হ্যাঁ, দ্বীনের ব্যাপারে বাবাকেও আমরা ছেড়ে দিব না।
6 নম্বর নবীজি বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, কিয়ামতের আগে মানুষের মাল সম্পদ উপচিয়ে পড়বে, এত মাল হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হবে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন, এরপরে তিনি গোটা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের প্রচার করবেন। উনি কিন্তু ইনজিলের দাওয়াত দিবেন না, উনি দ্বীন প্রচার করবেন কি শরীয়তে মুহাম্মাদি। গোটা পৃথিবীর আনাচে কানাচে দ্বীন পৌঁছিয়ে যাবে। গোটা পৃথিবীতে একটা কাফের থাকবে না, মুনাফিক থাকবে না, সবাই ইমানদার এবং পাকা ইমানদার। আল্লাহ তাআলা আসমানের জমিনের বরকতের দরজাসমূহ খুলে দিবে। এত পরিমাণ বরকত হবে, মানুষের সম্পদ এত বেশি হবে যে মানুষের মন চাইবে একটু দান সদকা যদি করতে পারতাম। কিন্তু আফসোস, গোটা পৃথিবী খুঁজে সাদকা নেওয়ার মতো, দান নেওয়ার মতো একজন মানুষও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলেন এই 6টি বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তাহলে এই কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে? সর্বোপরি কথা হলো কিয়ামতের আগে পাপাচার অনাচার বাড়বে, এর জন্য ভূমিকম্প আসবে, অনেক ধরনের মুসিবত আসবে। আসলে হয়তো ওই মুসিবতে আমার আপনার মৃত্যু হতে পারে ওই জালেমদের সাথে। তবে সতর্ক, যেই পাপগুলোর কারণে ভূমিকম্প হয়, আল্লাহ নারাজ হয়, সিডর আইলা লাইলা জলোচ্ছ্বাস হয়, খবরদার এ পাপগুলো যেন আমাদের মাধ্যমে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কাজ, এমন কথা, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক আমাদের দান করেন যেই কাজ, যেই কর্মে আল্লাহ তাআলা নাখোশ হয়। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।